কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় লিজ হোল্ডার আবু জাফর সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে জিজ্ঞাসাবাদের জন্য আবু জাফরকে আটক করে তদন্তকারী দল। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আরও 2 হোটেল কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, হোটেলের পরিচালনা ব্যবস্থা, লিজ সংক্রান্ত নথি ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে বিশেষ তদন্তকারী দল। মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে ভয়াবহ আগুনে 9 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে 7 জন বাংলাদেশি ও 2 জন ভারতীয়। প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমরা কিভাবে আসবো বলেন? আমরা এই যে আমার হাজব্যান্ডকে নিয়ে আসি ওপেন হার্ট সার্জারি, উনি একটা রুগী, ওই যে ওনার সাথে আমার বোন থাকবে, তাই বলছে যে ভাড়া দিবে না, ভাড়া দিতে হবে। কেন? 1000 টাকা রাত্রে শুধু থাকবো, আমরা টিকিটও কাটছি, চলে যাবো কালকে। হোটেলগুলোর অবস্থা নোংরা অনেক, মানে না না আগুন টাগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবে। আমরা চাই একটু খোলামেলা হোক। আমরা আসি, আমরাও বাংলাদেশ থেকে আসি এখানে চিকিৎসার জন্য, ভালো ট্রিটমেন্ট হয় তার জন্যই আমরা আসি। আমরা চাই এখানে পরিস্থিতি ভালো হোক, পরিবেশ ভালো হোক, আমাদের সাথে ভালো ব্যবহার করুক। আমাদের বাংলাদেশে গেলে যেরকম আমরা ভালো ব্যবহার করি, ওরাও ভালো ব্যবহার করুক। ভাই কত হলো, ওই হোটেলে আমাকে থাকতে বলছিল 16 তারিখ রাত্রে, কিন্তু আমি থাকি না। আমাকে একজন ডাকছিল, আমি ভাই আমি থাকবো না, আমি ওইদিকে থাকবো। তো আমি রাত্রে শুনতেছি এখানে এই দুর্ঘটনা এটা হয়েছে। খুব খারাপ লাগতেছে ভাই। আমার বাংলাদেশি ভাই ওই চিকিৎসার জন্য আসছে চিকিৎসার জন্য, বাঁচার জন্য গেল, ওটা জালে পুড়ে গেল, একটা খারাপ লাগবে না? এটা আমার বাংলাদেশি ভাই, আমরা আছি চিকিৎসার জন্য। পরশুদিন রাতে এখান দিয়ে যাচ্ছিলাম, আমি আবার মনে হলো যে আমার দিদির বাড়ি যাই। দিদির বাড়ি সত্যি আমি এখান থেকে যাচ্ছিলাম ট্যাক্সি করে, তা আমি দিদির বাসা যাই মমিনপুর। আর পরে সকালবেলা শুনি যে এখানে এই ঘটনা, শুনে খুব খারাপ লাগলো। আমাদের দেশের লোক, তা কাম্য তো না। তারপরে ওনারা আমাদের সাথে ভালো বিহেভ করে না। যেমন এখন আমরা গেলাম, আমাদের সাথে খুব খারাপ বিহেভ করলো। একজন বেশি বলে আপনারা 2 জন থাকবেন, 3 জন থাকতে পারবেন না। এখন আমাকে বললো আমি রাত্রে আমার ভাইদের সাথে থেকে আমি ডাক্তার দেখাবো, আমার দুলা ভাইদের হয়ে গেছে। এই ঘটনায় নিউ মার্কেট থানায় অনিচ্ছাকৃত হত্যা সহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল আগুনের উৎস ও হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত করছে।